বন্ধুরা, আমরা প্রবেশ করছি ড্যাফোডিল নার্সারি ওল্ডে। দেখুন, একেবারে প্রবেশ পথের সম্মুখেই এই অসাধারণ নার্সারি অফিস, আর আমাদের বুগেনভিলিয়ার ফুলগুলি সাদরে অভ্যর্থনা করছে। আর সব সময়ের জন্য ক্রেতা সাধারণে ভরে থাকে এই নার্সারি। অত্যন্ত প্রতিষ্ঠিত এবং সুনামধন্য এই নার্সারি। কত রকমের যে গাছ এই নার্সারিতে রয়েছে পরপর দেখতে থাকব, এবং এই হর্টিকালচারের জগতে উজ্জ্বল নক্ষত্র ড্যাফোডিল নার্সারি ওল্ড নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখুন, মাটিতে লাগানো বুগেনভিলিয়ার গাছটিতে ভরে ফুল হয়ে রয়েছে বিদেশ থেকে আগত অনেক অনেক টপিয়ারি, অনেক রেয়ার প্ল্যান্টস। যেদিকেই তাকাবেন আপনাদের অবাক বিস্ময়ে দেখতে হবে। এক একটি টপিয়ারির মধ্যে রয়েছে এক এক রকমের সৌন্দর্য। স্পাইরালি ঘুরে ঘুরে এই টপিয়ারিগুলি উঠে গেছে। দেখুন কেমন সুন্দর শোভা। এক একটি টপিয়ারির দিকে তাকালে আমরা অবাক হয়ে যাই। এমন সুন্দর গাছেরও শোভা হতে পারে। দেখুন, এগুলোকে বলে কমার্শিয়াল বনসাই, ফাইকাসের প্রজাতি। আর একেবারে শুরুর অংশটি মুগ্ধ করে দেয়। গাছটির কাণ্ড কেমন শোভায় শোভিত। এখানে রয়েছে পট হাউস। আমরা অনেকগুলি পর্বে নার্সারির সামগ্রিক রূপটিকে আপনাদের তুলে ধরব। এমন এক নার্সারি যেখানে আসলে আপনাদের গার্ডেনিং জগতের যাবতীয় উপকরণ, এক কথায় বলা যায় কমপ্লিট সলিউশন, একটা ছাদের তলায় গার্ডেনিংয়ের সমস্ত কিছু। আপনারা হয়তো খুঁজছেন খুব ভালো লিলি কোথায় পাওয়া যায়। না, ড্যাফোডিল নার্সারি ওল্ডে। কমার্শিয়াল বনসাইয়ের এমন শোভার গাছ কোথায় পাওয়া যায়? ড্যাফোডিল নার্সারি ওল্ডে। দেখুন এই রকম শোভা। এই অঞ্চলের যে বিউটিফিকেশন, বড় বড় হোটেল মল সাজানো হয়, অনেক অনেক দাম এই গাছগুলোর। কিন্তু আমরা আগেও দেখেছি সব সময়ের জন্য এই গাছগুলো বিক্রি হয়ে যায়, আবার বিদেশ থেকে জাহাজে করে এই গাছগুলো এসে পৌঁছে যায়। এখানে দেখুন, এই ডান দিকের গাছটি এই নার্সারি ওনার বললেন 4.5 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। দু একদিনের মধ্যে এই গাছটি এখান থেকে চলে যাবে। গাছটির শোভা দেখুন, কেমন প্রাণ স্ফূর্তিতে পরিপূর্ণ এই ফাইকাসের কমার্শিয়াল বনসাইটি। এর শিকড়ের গঠন দেখুন, কাণ্ডের গঠন দেখুন, কি অপরূপ শোভা। পাশের গাছটিকে দেখলে তো আমাদের হতবাক হয়ে যেতে হয়। কত উচ্চতায় স্পর্শ করে রয়েছে, বিভিন্ন শাখা প্রশাখায় বিভিন্ন রকমের ছন্দে এক একটি ব্রাঞ্চ। আর এই জিনিসটিকে ভালোভাবে খেয়াল করুন। সমস্ত শিকড় বা কাণ্ডগুলো এইভাবে জুড়ে রয়েছে, মাঝখানটা একেবারেই ফাঁকা। চারিদিকের এই কাণ্ড কেমনভাবে জুড়ে আছে যে কোথাও কোনো ফাঁক নেই। চারিপাশটা ভালোভাবে খেয়াল করুন, এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফাঁক রয়েছে। এ কেমন প্রাকৃতিক শোভা
যেন অনেক অনেক জানলা, সেই জানলার ফাঁক দিয়ে ভিতরটিকে আমরা দেখতে পাচ্ছি। আর গাছটি মাটি থেকে যাবতীয় খাদ্য এবং রস গ্রহণ করে এই রকম প্রাণবন্ত হয়ে আছে। পোডোকার্পাসের গাছটিকে দেখুন, যাকে বুদ্ধিস্ট পাইন বলে বা বুদ্ধ পাইন বলে। আমাদের অঞ্চলে একটি পোডোকার্পাস পাওয়া যায়, যেটি পাতাগুলো খুব নরম, আর এই পোডোকার্পাসটির পাতা শক্ত। গাছটি হয় অত্যন্ত বুশি। এই পটটির মধ্যে রয়েছে গাছটি। পটটির শোভা দেখুন আর গাছটির শোভাটিকে দেখুন, অপরূপ সুন্দর। এই পোডোকার্পাস আপনাকে মুগ্ধ করে দাঁড় করিয়ে দেবে। এবং বলা হয় যে এই গাছটি অত্যন্ত শুভ একটি গাছ। হয়তো ঠিক সেই কারণেই এই নার্সারি ওনারের বাড়ির গেটের ঢোকার মুখেই বাঁদিকে এই গাছটি রাখা রয়েছে। বলা হয় সৌভাগ্যের প্রকাশ ঘটায় এই গাছ। আমরা পেয়ে গেছি ড্যাফোডিল নার্সারি ওল্ডের ওনারকে। নমস্কার। নমস্কার। অ্যাকচুয়ালি নার্সারিটা ওনার আমি নয়, আমার পরিবার দেখে নার্সারিটা। সঞ্জীবার যেগুলি ভিউয়ার্স সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আর আসামে ড্যাফোডিল নার্সারি আমার একটা মোটামুটি বড় নার্সারি। আর যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9854323400। আমার কলেজেও অনেক ভালো প্র্যাকটিক্যাল আর থিওরির ক্লাস হয়। যদি কোনো স্টুডেন্ট এখানে অ্যাডমিশন লতে চায় তাহলে আসতে পারেন। আমার অ্যাডমিশন হয়তো আর 1-2 মাসের ভিতরে স্টার্ট হয়ে যাবে। আমি বিএসসি এগ্রিকালচার আর বিএসসি হর্টিকালচার এই দুটা কোর্স অফার করি। পুরা ভারতবর্ষের অনেক স্টেটের স্টুডেন্ট আমার এখানে এখন পড়াই করছে। এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ? গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। তাহলে এখান থেকে পাস করে সমস্ত রকম সরকারি প্রতিষ্ঠানে সার্ভিস পেতে পারে? এটা কোনো অসুবিধা হবে না। আর এই নার্সারির যাবতীয় গাছ তো আপনারা অনলাইনে পাঠিয়ে দেন? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। রানী আমাদের নিয়ে এলো ড্যাফোডিল কলেজ অফ হর্টিকালচার, ড্যাফোডিল কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে, যেটি আসামের একটি বিখ্যাত एग्रीकल्चर एवं हॉर्टिकल्चर कॉलेज। रानी, हाँ देखिए हम लोगों का कॉलेज खट्टी में जो है हॉर्टिकल्चर, आइए देखिए ये एंटर है, बहुत सुंदर। बहुत सारे स्टूडेंट यहाँ हाँ, पढ़ाई लिखाई करते हैं। यस। और आज आइए আমরা পেয়ে গেছি এই কলেজের মূল যে কর্ণধার তার সুযোগ্য পুত্রকে। নমস্কার। नमस्कार, আমার नाम चिन्मयज्योति शर्मा। আমি এই कॉलेजर मार्केटिंग साइडটা देखी मेनली। और ये कॉलेज जो है ये हम लोगों का डैफोडिल कॉलेज ऑफ हॉर्टिकल्चर एंड डैफोडिल कॉलेज ऑफ एग्रीकल्चर एंड टेक्नोलॉजी, 2 कॉलेजेस है। एक जो है हॉर्टिकल्चर बीएससी ऑनर्स का है, 4 इयर्स का कोर्स है, और दूसरा वाला जो है एग्रीकल्चर बीएससी ऑनर्स का है, वो भी 4 इयर्स का ही कोर्स है। सो हम लोगों का ये कॉलेज 2020 में शुरू हुआ था। अभी लगभग 6 साल हो गया हम लोगों का कॉलेज का। और अभी स्टूडेंट हम लोगों का अराउंड 130 जैसा है, पूरा चारों बैच मिला के, 4 and 4 8 बैचेस मिला के। और हम लोगों का जो है नॉर्थ ईस्ट का फर्स्ट जो एक प्राइवेटली ओन्ड हॉर्टिकल्चर कॉलेज है। और हम लोग का जो सर्टिफिकेशन है वो गवर्नमेंट का है। हम लोग आसाम साइंस एंड टेक्नोलॉजी यूनिवर्सिटी का अंडर एफिलिएटेड है। और जो कोर्स है वो पूरा ICAR का 6 दिन कमेटी का हिसाब से है। और यही हम आपको अभी प्रैक्टिकल फील्ड भी दिखाएंगे। यहाँ पे जो हम है ये हम लोगों का मेनली एडमिनिस्ट्रेटिव बिल्डिंग है। यहाँ पे हम लोगों का क्लासेस वगैरह, बाकी जो लैब्स है वो सब फैसिलिटीज़ है, ऑडिटोरियम्स है, लाइब्रेरी है। और यहाँ का बिसाइड्स दिस बिल्डिंग
हम लोगों का एक गर्ल्स का हॉस्टल है और बॉयज़ का भी हॉस्टल बिल्कुल अपोजिट में ही है. सो ऑल इन वेरी क्लोज प्रॉक्सिमिटी. तो ये कॉलेज से कोई आदमी पढ़ाई करना चाहेंगे तो कांटेक्ट करने का प्रोसीड्यूर क्या है? ये जो है हम लोगों का कॉलेज का अभी एडमिशन शुरू होगा, जो मार्च का एंड से शुरू होगा एडमिशन का प्रोसेस. बेसिकली ऑनलाइन फॉर्म आप फिलअप कर सकते हैं, नहीं तो वहाँ पे कॉन्टैक्ट नंबर दिया हुआ है, वहाँ पे आप कॉन्टैक्ट कीजिए, हम लोग आपको असिस्ट कर लेंगे. और नहीं तो ऑनलाइन फॉर्म आप फिलअप कीजिए, हम लोग शॉर्टलिस्ट करके आपको फिर से रिवर्ट करेंगे. और बाकी एंट्रेंस एग्ज़ाम जैसा कुछ है नहीं अभी, सिर्फ ऑन मेरिट बेसिस वी आर प्रोवाइडिंग एडमिशन्स. एंड इसके लिए इस कॉलेज में पढ़ने के लिए आपको मिनिमम 50% मार्क्स इन योर क्लास 12 एग्जामिनेशन विथ फिजिक्स, केमिस्ट्री एंड बायोलॉजी, ये तीनों सब्जेक्ट होना चाहिए. ये तीनों सब्जेक्ट कंबाइन करके आपका जो परसेंटेज है वो 50% मिनिमम होना चाहिए. तो फिर एलिजिबिलिटी क्राइटेरिया अभी यही है. तो अभी हम लोग प्रैक्टिकल फील्ड देखेंगे. हम लोग प्रैक्टिकल फील्ड जाएंगे. उससे पहले हम आपको थोड़ा दिखाना चाहते हैं हॉस्टल कैसा है, हम लोग का फैसिलिटी कैसा है, क्लास देखिए एक बार. और हम लोगों का जो प्रैक्टिकल फील्ड है वो इंडिया का वन ऑफ द बेस्ट प्रैक्टिकल फील्ड्स है. हम आपको वहाँ पे लेके जाएंगे. वी हैव अराउंड 45 सेंट्रली एक्रीडेटेड वेराइटीज़ ऑफ फ्रूट्स. वो सब भी हम आपको दिखाएंगे, कैसे प्रैक्टिकल होता है, कहाँ पे होता है. हम लोगों का काफ़ी बड़ा फील्ड है, कहाँ कहाँ कैसे प्रैक्टिकल होता है वो हम आपको दिखाएंगे. ठीक है, थैंक यू. অনেক অনেক বড় নার্সারি, এই গলিপথ বেয়ে আমরা এগিয়ে যাব. চলুন এক এক করে আমরা দেখতে থাকি. এপাশে রয়েছে অসাধারণ অনেকগুলি পলি হাউস. পলি হাউসের ভিতরে রয়েছে তুলনাহীন বিভিন্ন গাছ. প্রথমেই আপনাদের দেখাই এই প্যাচিরা মানি ট্রি. প্যাচিরা মানি ট্রির অনেক অনেক গাছ পরপর দাঁড়িয়ে রয়েছে. প্রাচীন যে প্যাচিরার ভ্যারাইটি বড় পাতার, সেই প্যাচিরার গাছগুলি বিনুনির মতো পেঁচিয়ে উঠে গেছে আর টবের মধ্যে এইভাবে দাঁড়িয়ে রয়েছে. আপনারা বুঝতেই পারছেন মানি ট্রি অর্থাৎ আমরা যেরকম মানি প্ল্যান্ট ব্যবহার করি, বিশ্বাস করি যে মানি প্ল্যান্ট বাড়ির সৌভাগ্যকে বয়ে নিয়ে আসে, ঠিক তেমনই এই প্যাচিরা মানি ট্রিও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ বিশ্বাস করেন এই গাছটি রাখলে বাড়িতে সৌভাগ্যের উন্মেষ ঘটে, প্রসপারিটি এবং অ্যাবান্ড্যান্সের আগমন ঘটে. বিদেশ থেকে আগত এই গাছগুলিকে দেখুন, অজস্র গাছ. আর আসামের নার্সারি মানেই অনেক অনেক অর্কিড. এখানে দেখুন আরও অন্য রকমের একটি প্যাচিরা গাছ. একটি মূল কাণ্ড সোজা উপরে উঠে গিয়ে অজস্র ডাল বেরিয়েছে. এত বড় নার্সারি, যাকে এক কথায় খুব অল্প সময়ে ধরা খুব কঠিন. আমরা অল্প অল্প দেখাতে দেখাতেও দেখবেন 3-4টি খণ্ডে এই নার্সারিটিকে আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে. ডেনড্রোবিয়াম অর্কিড দেখুন, এবং কি সুন্দর পটের মধ্যে সমস্ত ডেনড্রোবিয়ামের ফুলগুলো ফুটে আছে. এপাশে দেখুন হাইব্রিড পিস লিলিগুলি, অপূর্ব শোভা নিয়ে পিস লিলির ফুল ফুটে আছে. র্যাফিস পামের অন্য রকমের একটি প্রজাতি, ডুয়ার্ফ প্রজাতি. অজস্র অজস্র ভ্যারাইটি, আপনাদের কত দেখাবো. আমরা যতটুকু দেখাবো দেখবেন আপনাদের মন এবং প্রাণ শান্তিতে ভরে উঠবে. রয়েছে অজস্র রকমের ফার্ন, এরিকা পামের হাইব্রিড প্রজাতি, যেটি ওপরের দিকে বাড়ে না, পাশে গুচ্ছাকারে ডাল বেরোয়, অত্যন্ত ডুয়ার্ফ ভ্যারাইটি. এই এরিকা পামের প্রজাতিটি
অনেক পুরাতন প্রজাতি নয়, পরবর্তীকালে বেরোনো গাছগুলোর শোভা দেখুন। রয়েছে অপূর্ব সুন্দর সাকুল্যান্টের সংগ্রহ। যে কোনো পাহাড়ি ক্ষেত্রেই আমরা খুব ভালো সাকুল্যান্ট হতে দেখি। এখানে দেখুন সাকুল্যান্টের কি সুন্দর সংগ্রহ। আমাদের অঞ্চলে শীতকালে আমরা সাকুল্যান্টগুলোকে পাই, কিন্তু আসামের এই নার্সারিতে আমরা যতবার এসেছি সারা বছর এই সাকুল্যান্টগুলো একই রকম সৌন্দর্য নিয়ে টবের মধ্যে হয়ে থাকে। এবং এই নার্সারির পাশ দিয়েই যে রাস্তাটি গেছে, সেই রাস্তাটি চলে গেছে অনেকগুলি রাজ্যে। আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যাওয়ার যে মূল রাস্তা, তার সেই রাস্তার উপরেই এই ড্যাফোডিল ওল্ড নার্সারি। এবং সমস্ত রাজ্যের মানুষ গাড়ি দাঁড় করিয়ে এই সমস্ত গাছগুলোকে সংগ্রহ করেন। এপাশে আরও রয়েছে ক্যাকটাস, অপরূপ সাকুল্যান্টের পাশেই রয়েছে অজস্র ক্যাকটাস। দেখুন ক্যাকটাসের সংগ্রহগুলি। আমরা যদি সম্ভব হয় গাছগুলোর সাথে আরও ডিটেলসে আপনাদের পরিচয় করাবো। নার্সারির সকল কর্মী খুব ব্যস্ত রয়েছেন, কেউ একজন এসে গেলেই আমরা প্রত্যেকটি প্রজাতির সাথে আপনাদের ডিটেলসে পরিচয় করাচ্ছি। দেখুন ক্র্যাসুলা গাছ, এটিও অত্যন্ত সৌভাগ্যদায়ী গাছ হিসাবে বিভিন্ন দেশে একে মান্যতা দেওয়া হয়েছে। তারই 2-3টি ভ্যারাইটি আমরা দেখছি। এই গাছটিকেও অনেকে জেড প্ল্যান্ট বলেন। আমাদের অঞ্চলে আমরা জেড প্ল্যান্ট বলতে যে গাছটিকে বলি সেটি পর্টুলাকারিয়া আফরাকে বলি, আর এটি ক্র্যাসুলার প্রজাতি, এটিকেও অনেকে জেড প্ল্যান্ট বলেন। দেখুন আরও ক্যাকটাস, কত রকমের প্রজাতির ক্যাকটাস এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। ড্রেসিনা ড্রেকো, দেখুন ড্রেসিনা ড্রেকোর অপরূপ শোভা, কালচে সবুজ রঙের পাতা, কি অপরূপ ড্রেসিনা ড্রেকোকে দেখুন। অনেক ড্রেসিনা ড্রেকো। মূল কাণ্ডটি একেবারে মাটি থেকে মোটা হয়ে উঠে গেছে, তারপরে এরকম ঝর্ণা ধারার মতো ঘন সবুজ, কালচে সবুজ রঙের প্রাণবন্ত পাতায় ভরা এই সেমি শেডের গাছটি, কি শোভা দেখুন। বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।